হ্যালো গাইস। সো যেহেতু আজকে ফ্রাইডে অ্যান্ড এভরি ফ্রাইডে অথবা স্যাটারডে অর্থাৎ উইকেন্ডে আমি ট্রাই করি। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ উইকেন্ড ব্লগ। আমরা আসলে উইকেন্ডে ব্লগ করার সুযোগ পাই, বাকি 5 ডেজ আমরা অনেক বিজি থাকি। সো এর জন্য সেখান থেকে আমরা এই উইকেন্ডে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমি আমার ফ্রেন্ডরা এবং আমাদের হাজবেন্ডার্সকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জের সুবর্ণ গ্রামে। সো এই তো আমরা আর্লি মর্নিং এ রেডি হচ্ছিলাম, আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করছিল রেডি হতে। এখন আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। হ্যালো গাইস। সো যেহেতু আজকে ফ্রাইডে অ্যান্ড এভরি ফ্রাইডে অথবা স্যাটারডে অর্থাৎ উইকেন্ডে আমি ট্রাই করি একটু রিফ্রেশমেন্টের, একটু ঘোরাঘুরি করার। সো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডের সাথে আমি আসছি সুবর্ণ গ্রামে। এটা বেসিক্যালি ভোলতা গাউসিয়াতে, আই থিঙ্ক ইটস ইন নারায়ণগঞ্জ। সো এখানে এসছি গাইজ। এখনো ভিতরে ঢুকিনি, আমরা জাস্ট নামলাম। তো এখন ভিতরে ঢুকবো। সো আমি মোটামুটি এক্সপেকটেশন নিয়ে আসছি, আর আমি কোনো স্পয়লার নিয়ে আসিনি। লাইক আমি কোনো ভিডিও বা কোনো রিভিউ সেরকম দেখি নাই, বিকজ আমি চাচ্ছিলাম মানে আই ওয়ান্টেড টু কিপ ইট সারপ্রাইজ ফর মি। সো আমি এখন ভিতরে যেয়ে দেখবো যে অ্যাকচুয়ালি আমি যেরকম এক্সপেক্ট করছি সুবর্ণ গ্রামটা সেরকম আমার বলাই হয়নি। আমি যে এই রিসোর্টটাতে আসছি এটা হচ্ছে সুবর্ণ গ্রাম। সো এটা সেরকম হয় কিনা, মানে আমার এক্সপেকটেশন মিট করতে পারে কিনা, সেটাই হচ্ছে আজকে দেখব। সো গাইজ আমাদের সাথেই থাকুন এবং রিভিউটা শেষে শেয়ার করব। মাত্র এখন সকাল 10টা বাজে বা অ্যারাউন্ড 10:30 AM। সো সারাদিন আছি, সারাদিন এখানেই থাকবো, স্পেন্ড করবো, অ্যান্ড তারপর একটা রিভিউ দেবো। সো গাইজ ওকে, স্টে উইথ আস, বাই বাই। সো এই তো আমার ফ্রেন্ডসরা এখানে আছে, ওরাও মাত্র নামলো। ভাইয়া ড্রাইভ করে আমাদেরকে নিয়ে আসছে। এন্ড এখানে আমার ফ্রেন্ড, এখানে আরেকটা ফ্রেন্ড, ওরা বেসিক্যালি আমার স্কুলের ফ্রেন্ড সবাই। আর আমার ফ্রেন্ড বলতে আমার স্কুলের ফ্রেন্ডরাই আছে, আর তেমন কোনো ফ্রেন্ড নাই। বাট এই তো আমরা এখন চেক ইন করে নিলাম, টিকিট গুলা কিনে টিকিট চেক ইন করে আমরা সবাই এখন এই জায়গাটা সুবর্ণ গ্রামের ভিতরে ঢুকছি। সো দেখি আমাদের অ্যাক্টিভিটিস কি কি আছে। অনেক কিছু আছে দেখলাম, সাফারি আছে, সুইমিং আছে, এন্ড देयर আর মেনি রাইডস অলসো। সো লেটস গো। এই তো আমরা চলে আসলাম সুবর্ণগ্রাম। এন্ট্রিতেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু স্লাইডস আছে বাচ্চাদের। সাজিয়া, কি অবস্থা? হ্যালো। আমার কাছে সোফার মনে হচ্ছে ভালোই হবে, যদিও জাস্ট দ্য ইনিশিয়েশন, বাট আমার কাছে মনে হচ্ছে ভালোই হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চরকি আছে এখানে একটা, এটা দেখে একটা মনে হচ্ছে ফিল্ম থিয়েটার টাইপের ডিজাইন করা। তারপরে এই যে এখানে মোটামুটি এখনো কিছু কাজ বাকি, আমরা ভিতরে গেলে হয়তো আরো দেখতে পারবো। এখানে হয়তো সাফারির গাড়িগুলো রাখা, সাফারিতে তেমন আসলে পশু পাখি কি কি আছে সেটা গেলে বুঝতে পারবো। এই তো আমরা এখন, আমি একটু দেখছি চরকিতে উঠবো কিনা আসলে বুঝতে পারতেছি না, কারণ কতটুকু সেফ এটাও একটা বিষয়। তবে দেখে তো নতুনই মনে হচ্ছে। এখন অনেক রোদ, আসলে এই রোদের ভিতরে সুইমিং পুলে নামাটাও একটু চ্যালেঞ্জিং। এখন আসলে কোন অ্যাক্টিভিটি করব সেটাই আসলে একটু দেখা বাকি। আশেপাশে ভিউ খারাপ না, সো ফার সো গুড। এই যে পশু পাখি আছে, রিয়েল পশু পাখি হলে আরো বেটার হবে। লেটস সি ইফ ইউ গেট এনি রিয়েল অ্যানিমালস অর নট। ভাই অনেক গরম, আমরা ছবি তুলতেছিলাম, ছবি তুলে তো বেশিক্ষণ টিকতে পারলাম না, ভাইও আমাকে ছবি তুলে দিল। তো অনেক গরম, অনেক গরম। এখন এখানে একটু ছায়া পেলাম, এই যে ছায়া আসলো, সবাই সাথে আমরা আছি এখানে। সাজিয়া এখানে ভিডিও কল করতেছে আমাদের। বিজি গার্ল, বিজি গার্ল। হ্যাঁ। হ্যালো গাইস। সো এখন রোদটা একটু কমেছে অ্যান্ড আমরা একটু ব্রেকফাস্ট করলাম। আমরা ব্রেকফাস্ট করে এসেছিলাম, আমার ফ্রেন্ডের ব্রেকফাস্ট করলো। এখন আমরা একটু ভিতর দিকে যাচ্ছি। ওয়েদারটা সুন্দর, বাট মানে সামটাইমস অনেক বেশি রোদ উঠছে, বাট আবার এখন রোদ চলে গিয়েছে। সো আমার ফ্রেন্ডরা যে ছবি তুলছে, আই এম গোনা জয়েন দেম গাইস।
এই যে আমাদের রাইডস গুলো প্রথম দিকে আমরা পেয়ে গেলাম হচ্ছে সেন্টা মারিয়া। এটা একটা রাইড, এটা নাম হচ্ছে টিল্ট ওভার। নাম শুনে বুঝতে পারছেন এই রাইডটা আমি দেখলাম, মানে এটা বিদেশে অনেকগুলা অ্যামিউজমেন্ট পার্ক এটা আছে। এটা বেসিক্যালি উপর উঠায় এরকম উল্টায় ফেলবে, ঘুরে 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 নিচে নামবে। তুমি উঠবে টিল্ট ওভারে? নো টিল্ট ওভার উঠবা? নো, আই এম স্কেয়ার্ড। সান্টা মেরিটা দেখে একলা একলা চলতেছে, ভূতের ছবি আছে এবং ব্যাপারটাও খুব ভৌতিক, একলা একলা রাইডটা চলতেছে। এই যে আমরা আরেকটা রাইডের সামনে পৌঁছে গেলাম। এই রাইডটা নামটা এদিকে নাই, ওটা ওই সাইডে থাকবে আই থিঙ্ক। এইখানে আই থিঙ্ক সব মানুষরা এদিকে দাঁড়াবে, এটা ঘুরে 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 উপর উঠবে, আবার নিচে নামে আবার উপর উঠবে। এই যে একটা রাইড নাম হচ্ছে বুস্টার, সতর্কবাণীও দেওয়া আছে। আমরা এখন আমাদের ওইখানে ঘুরতেছি গলফ কার্ট টাইপের একটা গাড়িতে। সো এখন আমাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখাচ্ছে। Very pretty, guys. You should ভেরি প্রিটি, visit সুন্দর, this অনেক সুন্দর। one. মানুষজন কম থাকলে একটু ঘুরে মজা লাগে, বাট আজকে মানুষজন কম আছে আমার মনে হচ্ছে। সো দ্যাটস আ প্লাস পয়েন্ট। এটাই এখন আমরা ভিউটা দেখে দেখে এনজয় করতে থাকি। সো গাইজ, আমরা এখন পুল সাইডে এসেছি। আমার কাছে খুব ভালো লাগছে। ও দেখেন, এখানে নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি, ভেরি নাইস। অনেক সুন্দর লাগছে গাইজ আমার কাছে সুবর্ণ গ্রামটা। এখানে একটা ওয়েভও ক্রিয়েট হচ্ছে, মনে হচ্ছে মিনি কক্সবাজারে এসেছি। অ্যান্ড ওয়েদারটাও মোটামুটি ভালোই আছে। সো সবকিছু মিলে আমার ভালো লাগছে। এখানে এসে আমি কিছু পিকচার্স নিলাম, কিছু রিলস করার জন্য ভিডিওসও নিলাম। সো এই তো গাইজ, আমার ফ্রেন্ডরা মিলে এসেছি, আমরা এনজয় করছি। ফাইনালি একটু রোদ কমছে, আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি। আমরা এখন সুইম করবো গাইজ, কিন্তু অনেক রোদ। একটু বৃষ্টি হলে সুইমটা করলে ভালো লাগতো মনে হয়। আবার জুম্মার নামাজও আছে। আমি এখন এখানে মসজিদ খুঁজতেছি, জুমার নামাজটা পড়তে হবে। সো দেখি 1:30 বাজে যেহেতু নামাজ হয়, এরপরে সুইমিং পুলে নামবো। তার সাথে এখানে আবার একটু মিনি মিনি পাহাড়ও আছে, দেখুন। ছোট ছোট পাহাড়, এটা আসলে পাহাড় না, এটা আসলে একটু উঁচা জায়গা ছিল। মনে করে নিচ্ছি এটা পাহাড়। So হ্যাঁ। that আমরা পাহাড় এবং সমুদ্র একসাথে ফিল করতে পারি। And আমরা ভাবতে পারি আমরা চিটাগং এ আছি। হ্যাঁ, চিটাগাং মতন সুন্দর কোথাও নাই আসলে, বাট তারপরও উই আর লাইক ইমাজিনিং ইটস চিটাগাং। গাইস, আমরা চলে আসলাম সুইমিং পুলে। টিকিটটা দিয়ে সুইমিং পুলে ঢুকতে হবে আমাদের। হ্যালো। তো আমরা টানা 1 ঘন্টা সুইম করেছি। তো সুইমিং এর পরে এখন আমরা লাঞ্চ করতে যাব। সুইমিংটা অনেক এনজয় করেছি, অনেক ফান হয়েছে। এখানে অনেক সাউন্ড, কথা বলতে পারছি না গাইস। পরে দেখা হবে আবার, বাই। গাইস, আমরা সুইমিং করে এখন একটু সুইমিং পুলের পাশে বসার জায়গা আছে, এখানে রেস্ট করছি আমি আর ফাজিয়া। আমি খুবই টায়ার্ড আসলে, 1-1.5 ঘন্টা ধরে সুইমিং করেছি আমরা। এখন আমরা হয়তো বা লাঞ্চ করবো, লাঞ্চ করে দেন আমরা এই বোট রাইডটা অথবা সাফারিতে যাব। তো এখানে এখন যেখানে আছি ভিউটা খুবই পিসফুল। যদি আপনাদেরকে দেখাই একটু, আমরা দেখতে পাচ্ছেন যে বসে আছি, সামনে সুন্দর লেক, গাছপালা। ওভারঅল রিসোর্টটা আমার কাছে ভালোই লেগেছে। ডে ট্রিপ হিসেবে আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে, ছোট বাচ্চা কাচ্চারাও আসলেও এটা মজা পাবে। আমরা আমাদের লাঞ্চ নিয়ে আসলাম, এখানে পোলাও, রোস্ট, সালাদ এগুলো আছে এবং বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আমরা খুব ভালো টাইমে চলে আসছি, বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা চলে আসছি। বৃষ্টিতে ভিজা লাগে না আমাদের খাবার। সাজিয়ে খাবারটা একটা ওপেন করো তো। এখানে পোলাও দিল, একটা ডিম দিছে, আর এখানে চিকেন রোস্ট আছে, সালাদ আছে, এই তো। গাইজ, আমরা একটু স্যাড, বিকজ আমাদের সাথেটা কি হয়ে গেল। আমরা এসেছি একটা ডে ট্রিপে, কিন্তু আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। যদিও আমরা সুইমিং করেছি, তখন অনেক রোদ ছিল এবং ওয়েদার ভালোই ছিল তখনও। তারপরে যেই আমরা লাঞ্চ করতে বসলাম, তখন দেখি অনেক 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 বৃষ্টি। তারপর আমরা লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট করেছি, তখনও বৃষ্টি ছিল। এখনো বৃষ্টি আছে, বাট এখন বৃষ্টিটা অনেকটাই কমেছে এবং আমরা বের হয়েছি রাইডের উদ্দেশ্যে। জানি না আদৌ কোনো
রাইড এনজয় করতে পারবো কিনা, বিকজ অনেক বৃষ্টি। তো তাও গাইস দেখি কি করা যায়। ফিলিং রিয়েলি স্যাড এট দিস পয়েন্ট। বেশি ইচ্ছা ছিল আসলে সাফারিটা। We will go to safari by the way. Bye. আমরা আসলাম বাম্পার কার। বাম্পার কারে অবশ্যই আমাদের উঠা ফার্স্ট চয়েস ছিল। বেস্ট থিং ইজ এখানে কোনো ক্রাউড এখন নাই, শুধু আমরা 7 জনই আছি। আমরা 7 জনই আজকে বাম্পার কারটা এনজয় করব। এখন সমস্যাটা হয়েছে কি, এখানে যে টোকেন দেয়, টোকেনে আন্ডারে বাম্পার কারটা নাই। বাম্পার কারটার জন্য আলাদা করে জন প্রতি 100 টাকা আপনার পে করতে হবে। সো ইয়া, লেটস গো। বাম্পার কারে উঠে হয়তো বা ক্লিক নিতে নাও পারি। গেরের গানটা করো। এই যে আমরা এখন বাম্পার কারে উঠছি। এই যে মালিহা বসে গেছে অলরেডি, এই যে ফারিও বসছে, ফাজিও বসছে। আমি বসবো কোনটায়? এই বেল্ট লাগিয়েছো? এক্সপেরিয়েন্স বলো। মানে খুবই ডেঞ্জারাস ভাই, মানে মনে হচ্ছিল আমার পরের বারই মানে হার্ট মনে করেন যে মানে ব্রিথ করা মানে ব্রেক করবে এরকম অবস্থা। আমাদের বাম্পার কারটা এতই মজা লাগছে যে আমরা বাম্পার কারের জন্য আবার টিকিট কেটে আবার উঠবো। সবাই এখন আবার বাম্পার কারে যাচ্ছি আমরা। সো ইয়া, বাম্পার কার ওয়ান্স এগেইন। গাইস আমরা এখন সাফারিতে আসছি। আমরা এখন ঘুরে ঘুরে বিভিন্ন অ্যানিমালস দেখবো। প্রথমে আমরা একটা অস্ট্রিচ পেয়ে গেলাম, এই যে অস্ট্রিচ। গাইজ এখানে আমার সাথে একটা প্র্যাঙ্ক করা হয়েছে। আমাকে ওরা বলেছে যে গাড়িটা নাকি এআই দিয়ে চলছে এবং আমাকে ইনস্ট্রাক্ট করতে হবে যেটা রাইটে যাবে নাকি লেফটে যাবে। আমিও এত গাধা গাইজ, আমি এটা বিশ্বাস করেছি এবং আমি অনেক ভয়ে ছিলাম যে আমার ইনস্ট্রাকশন ভুল হলে তো আমরা অন্য জায়গায় চলে যাব। আমিও গাধার মতো রাইট আর লেফট বলছিলাম। পরে একটা পর্যায়ে আমি বুঝেছি যে এখানে ড্রাইভার আছে এবং সেটা ড্রাইভ করছে। গাইজ আই এম সো ফুল। ভাই সাফারি এক্সপেরিয়েন্স অফ অ্যান অস্ট্রিচ। দাঁড়ান দেখে একটু দাঁড়ান ভাই। আবার এখানে দেওয়া, এই যে আমাদের সাফারির অস্ট্রিচ। এই যে আরো অস্ট্রিচ আসতেছে এখানে। এই যে এই তো আমাদের এখানে, এই যে আমরা গরু দেখলাম। এটা বাঘ বলতেছে। এটা কোন জাতের গরু বুঝতেছি না। ব্রাহ্মা না, এটা গয়াল। গয়াল চিটাঙ্গে গয়াল বলে, যে এগুলোকে গয়াল বলে। এই যে হরিণ। আমি তো ভাবলাম আসলে জিরাফ। ও জিরাফ বললো কাকে? এই যে জিরাফ। এই যে হরিণ। So guys, the beautiful day finally got ended. এখন আমরা টাইম অলমোস্ট 7:30 PM. সো এই তো গাইজ, এখন আমাদের ফান ডেটা শেষ হয়ে গেল এবং আমরা বাসার দিকে যাচ্ছি। আমরা খুবই এনজয় করেছি, অনেকদিন পর একটা ভালো সময় কাটিয়েছি। আমরা চেষ্টা করব সুন আবার কোথাও যেতে এবং আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে, এবং আপনারাও জানাবেন ঢাকার আশেপাশে কোথায় এরকম সুন্দর জায়গা আছে যেখানে আমরা আরো এক্সপ্লোর করতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি।